সবার সামনে বৈদেহী আর মেহেন্দির মুখে ঝামাঘষি দিয়ে উচিত শিক্ষা দিল দুর্গা। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে আমরা দেখতে পাবো মেহেন্দি দুর্গাকে বলতে থাকে, তোমার জন্য মাটন, চিকেন কারি আর অনেক কিছু খাবার আমি রান্না করে দিচ্ছি। দুর্গা বলে, আমি তো এসব খাবার খেতে চাইনি ফুলটুসি, তোমাকে বলেছি আমাকে ডাটা আর বড়ি দিয়ে ঝোল করে দিতে, বুঝলে? তুমি আমাকে ওইটাই করে দাও। তারপরে মেহেন্দি বলে, তোমাকে ওইটাই করে দিতে হবে? দুর্গা বলে, হ্যাঁ ওইটাই করে দিতে হবে। আর বৈদেহীকে বলে, আপনাকে কি বললাম? আপনাকে বললাম না আপনি বড়িগুলো দিয়ে ফেলেন। ওইদিকে শিবানী দাঁড়িয়ে থাকে। শিবানীকে বলে, শিবানী তুমি কতক্ষণ ধরে কাটাকাটি করছো আমি দেখিয়ে যাচ্ছি, কি এমন কাটছো শুনি? যাও, তোমাকে আজকে আমি ছুটি দিয়ে দিলাম, এই নাও তোমার বেতন, তুমি এই টাকাটা নিয়ে বাড়ি চলে যাও। তারপরে চলে আসে স্বয়ম্ভু। স্বয়ম্ভু বলে, এক কাপ কফি হবে কি? দুর্গা বলে, হ্যাঁ হবে না কেন, এই যে আমার ঠাম্মি, ঠাম্মি তো কফি বানাবে। বৈদেহীকে বলে, যাও তো ঠাম্মি, তুমি এবার কফিটা বানিয়ে নাও। বৈদেহী বলে, আমি কফি বানাবো? দুর্গা বলে, হ্যাঁ তুমিই কফি বানাবে, আর যদি না বানাও তাহলে তো বুঝোই আমি কি জিনিস আর তোমাকে কি করি। ওইদিকে পৃথা বলে ওঠে, আচ্ছা তুমি একটু ঠিক করে কথা বলতে পারো না? তুমি এভাবে কথা বলো কেন? অন্তত আমাদের মতো একটু করে কথা বলো, নাকি পারো না? দুর্গা বলে, হ্যাঁ পারি না। কেন পারি না বলো তো? আমি তো তোমাদের মতো এত বড় বাড়িতে বড় হইনি, এত মানুষের মধ্যেও বড় হইনি যে আমাকে কেউ ভালো কিছু শেখাবে। আমি দুবেলা খাওয়ার জন্য অনেক ফাইট করেছি, কিন্তু তোমরা দেখো, তোমরা এত কিছুর মধ্যে বড় হয়েও তোমাদের মধ্যে কিছুই নেই। আর আমাকে দেখো, আমি কিছুই পাইনি, তারপরও আমার মধ্যে আছে। তখনই পৃথা বলে, আমাদের মধ্যে কি নেই? দুর্গা বলে, মনুষ্যত্ব। তোমাদের মধ্যে মনুষ্যত্বটাই নেই, তোমরা মানুষকে মানুষ মনে করো না। তারপরে দেখা যায় মেহেন্দি দুর্গাকে বলে, আচ্ছা তোমাকে ওগুলো রান্না করে দিলে হবে তো? দুর্গা বলে, না ফুলটুসি, তোমাকে বলেছি না যে ওগুলাই রান্না করতে হবে? মেহেন্দি বলে ওঠে, এই তুমি আমার সাথে একটু ভদ্রভাবে কথা বলো তো, অন্তত এই বাড়িতে থাকতে হলে তোমাকে ভদ্রভাবে কথা বলতে হবে। দুর্গা তখন বলে, পারবো না, আমি পারবো না তোমাদের সাথে ভদ্রভাবে কথা বলতে। ওইদিকে দেখা যায় মুখার্জি বাড়ির জামাই আম, লেবু আর লঙ্কা নিয়ে হাজির হয়ে বলে, চলে এসেছি চলে এসেছি। তখন সবাই বলে, কি নিয়ে এসেছো? বলে, এই তো আম, লেবু আর লঙ্কা। বৈদেহী বলে, এই আম, লেবু, লঙ্কা দিয়ে কি হবে? দুর্গা বলে, কেন, আচার হবে আচার। তুমি না ঠাম্মি? আরে ঠাম্মিকে তো এসব একটু করতে হয়, তুমি আমার জন্য একটু আচার বানিয়ে দিবি, ঠিক আছে? ঝাল ঝাল করে আচার, আমরা সবাই খাবো। তারপরেই প্রীতিকে বলে, শোনো, তুমি আমার মায়ের দায়িত্ব নেবে, তুমি আমার মাকে দেখাশোনা করবে, আর তুমি এত বেশি চিন্তা করো না, ওষুধ টষুধ ওসব আমিই খাইয়ে দিব, ঠিক আছে? তুমি শুধু আমার মায়ের একটু ঘরটা ঝাড়মোছ করে দিবে, ঘরটা একটু পরিষ্কার রাখবে। প্রীতি বলে, আমি এসব করবো কেন? দুর্গা বলে, করবে না মানে দৌড়বে, বুঝলে, দৌড়বে। ওইদিকে উৎসব ধরা পড়ার ভয়তে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তখনই দেখা যায় দুর্গা উৎসবকে ফোন করে, বলে, কি তুমি কোথায়? হ্যাঁ, তোমাকে তো দেখা যাচ্ছে না। উৎসব বলে, কেন, তুমি আমাকে দিয়ে কি করবে? দুর্গা বলে, শোনো, তোমাকে বলছি তুমি ভালোই ভালোই বাড়ি চলে আসো, না হলে তোমার নাম্বার ট্র্যাক করে না তোমাকে আমি তুলে নিয়ে আসবো। আমার বাবা কি করবে আমি জানি না, কিন্তু তোমাকে আমি একদম শেষ করে ফেলবো। তুমি আমার মাকে কেন মারতে চেয়েছিলে? এটা বলেই দুর্গা ফোন রেখে দেয় আর তাকে বাড়ি ফিরে আসতে বলে। ওইদিকে দেখা যায় তখনই উপস্থিত হয় চন্দ্রবদন। চন্দ্রবদনকে দেখেই দুর্গা বলে, এই তো চলে এসেছে আমাদের মাঝে, শুধুমাত্র 9টা মাথায় নিয়ে এসেনি, একটা মাথা এসেছে। তখনই সমরেশ বলে, 9টা মাথা মানে? 9টা মাথা আবার কে? দুর্গা বলে, ওই যে রাবণেরও তো 9টা মাথা ছিল। তখনই চন্দ্রবদন বলে, এই ঠিক করে কথা বলো। দুর্গা বলে, কি ঠিক করে কথা বলবো? আচ্ছা, আমি শুনেছিলাম আমার মা নাকি তোমাকে চন্দ্রবদন বলে ডাকতো, তা আমিও কি তোমাকে সেই নামেই ডাকবো নাকি? তখনই চন্দ্রবদন বলে, এই তুমি ঠিক করে কথা বলো, তোমার কথাবার্তা একদম ভালো না, একদম খারাপভাবে তুমি কথা বলো। দুর্গা তখন বলে, শোনো, তোমাদের সবাইকে বলছি, ডক্টর শ্রীমতী সেনের স্টেটমেন্টও কিন্তু নেওয়া হয়ে গেছে। এই বাড়ির যারা যারা আমার মা জগদ্ধাত্রীর খুনের সাথে জড়িত আছে তাদের সবাইকেই কিন্তু ডিপার্টমেন্টে ধরে নিয়ে যাওয়া হবে, আর সবাইকে এক এক করে জেরা করা হবে। বৈদেহী আর মেহেন্দি এই কথা শুনে অনেকটা ঘাবড়ে যায়, কারণ তারা তো জগদ্ধাত্রীর অপারেশনের সাথে জড়িত রয়েছে। যখনই সবাইকে জেরা করা হবে তখনই তো সব কিছু বের হয়ে যাবে। তারপরে দেখা যায় দুর্গা সবাইকেই সাবধান করে দেয়। কৌশিকীর মা এরপর বৈদেহীকে বলে, যাও এবার তুমি রান্নাটা করে ফেলো বৈদেহী, কফিটাও বানিয়ে ফেলো আর ওই বড়িটাও দিয়ে ফেলো, না হলে আবার ও আবার ঝামেলা করবে, ভালোই ভালোই ওর কথাগুলো শুনে ফেলো।
এটা শুনে বৈদেহী বলে, হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, বড়িটা করে ফেলি। তখনই দেখা যায় শিবানীকে। তারা বলে, তুমি আমাকে একটু সাহায্য করো না। শিবানী বলে, না না, আজকে তো আমার ছুটি, আজকে আমি 3টা 6টা ছবি দেখব, ঠিক আছে। তারপরেই দেখা যায় মেহেন্দি আর বৈদেহীর মুখটা বেবাচাকা হয়ে যায়। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।